বাহ, আজ তো দেখছি মহাজনের মেয়ের বিয়ে, কত বড় করে অনুষ্ঠান করছে। কি সুন্দর পোলাও আর মাংসর গন্ধ আসছে, কোনোদিন পোলাও মাংস খাইনি। দেখি ঠাকুর মশাইকে একটু জিজ্ঞেস করে দেখি যদি একটু দেয়। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। আরে দেখছিস তো কত বড় হাঁড়ি নামাচ্ছি, ডাকাডাকি করছিস কেন? কি চাই এখানে? বেরো বেরো, ভাগ এখান থেকে, দেখছিস না কাজ করছি। না মানে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা কি রান্না হচ্ছে গো? তা তোর জেনে কি হবে রে? রাজার ভোজ রান্না হচ্ছে, তাতে তোর কি? তুই যা এখান থেকে। এই মহাজন বাবু দেখলে আমার চাকরি থাকবে না রে, ওরে তুই যা না। ভাতের কি সুগন্ধ, ধোঁয়া উঠছে ঠিক যেন পায়েসের মতো। আমাদের বাড়িতে তো এমন গরম ভাতের গন্ধ পাই না। তোর বাড়িতে কি পাস না পাস সেটা আমি কি জানি? এখন সামনে থেকে সর দেখি, না হলে পায়ে গরম জল ঢেলে দেবো বলে দিলাম। না না ঠাকুর মশাই, এমনটা করবেন না, শুধু এক মুঠো ভাত দেবে, গরম ভাত। এটা বিয়ে বাড়ির রান্না, একটা চালও এদিক ওদিক হওয়ার জো নাই ভাই। যা বলছি, যা যা যা, ভালো কথায় কেটে পড়, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো রে ভাই। না না, আমি চলে যাচ্ছি ঠাকুর মশাই। কিরে রঘু, এখানে একা একা বসে কি করছিস? বৃষ্টিতে ভিজছিস তো? তা এত বৃষ্টিতে ভিজিস নি, ঠান্ডা লেগে যাবে। কাকা কিছু না, এমনি বসে আছি। মুখটা এমন শুকনো কেন রে? মহাজনের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বুঝি? একটা গন্ধ শুকতে গেছিলিস নাকি? ওনারা খুব বকলেন, আমি তো শুধু এক মুঠো গরম ভাত চেয়েছিলাম। কি সুন্দর সাদা ভাত, ধোঁয়া উঠছিল, মনে হচ্ছিল যেন চালের পায়েস। আরে বোকা ছেলে, বড় লোকেদের বাড়ির অনুষ্ঠানে কি আমাদের মতো গরিবদের ঢুকতে দেয় রে? ওদের আনন্দ মাটি করবার জন্য, বুঝলি? কিন্তু কাকা, এক থালা ভাতের দাম কি অনেক? বাবা তো বলে চাল আনতে অনেক টাকা লাগে। হ্যাঁ রে বাবা, অনেক দাম। আমাদের মতো গরিবদের কাছে তো জীবনের থেকেও বেশি দাম। এখানে দাঁড়িয়ে আর কথা না বলে চল বাড়ি চল, তোর মা চিন্তা করবে। বৃষ্টি বাড়ছে দেখছিস না? মা কি আজকে গরম ভাত রেঁধেছে কাকা? বাড়ি গেলেই দেখতে পাবি। চল, আমি তোকে এগিয়ে দিই। কাকা আমি বাড়ি যাব না। তাহলে তুই এখানে একা একা কি করবি? আরে চল বলছি, চল, কাকার কথা শুনবি না? আচ্ছা চলো কাকা। আয় আয়, আমার ছাতার ভেতরে ঢোক। তোর শরীর তো পুরো ভিজে গেছে, তুই এত কাঁপছিস কেন? কাকা খুব ঠান্ডা লাগছে, আমার গরম গরম ভাত খেতে মন চাইছে। মা, ও মা। এসেছিস বাবা? হ্যাঁ, তো দেরি করলি কেন? তুই তো পুরো ভিজে গেছিস। মহাজনের বাড়ি গিয়েছিলাম। কি রান্না হচ্ছে জানো মা? বিশাল বড় কড়াই মাংস, গরম ভাত। জানি রে বাবা, গন্ধটা এ পর্যন্ত ভেসে আসছে। তুই ওখানে কেন গিয়েছিলি? মা, মাংস আর গরম ভাতের গন্ধ পেয়ে চলে গেছি দেখতে যদি কিছু খেতে দেয়, কিন্তু কিছুই দিল না মা। খুব খিদে পেয়েছে, ভাত দেবে, গরম ভাত খাবো। গরম ভাত? আজ তো উনুন জ্বালাতে পারেনি রে সোনা। সারাদিন বৃষ্টি, সব কাঠ ভিজে গেছে। তাহলে ভাত নেই? ওই বয়মে কিছু মুড়ি আছে, বয়মটা নামিয়ে মুড়ি খেয়ে নে বাবা। তোর তো খিদে লেগেছে, মুড়ি খেয়ে নে, পেট ভরে যাবে। না, আমি মুড়ি খাবো না। আমি ওই বিয়ে বাড়ির মতো গরম ভাত খাবো। ধোঁয়া ওঠা গরম ভাতের সেই ঘ্রাণ মা। তোর বাবা আসুক, যদি আজ কাজে পয়সা পায় তাহলে চাল কিনে এনে ফুটিয়ে দেব। এখন ওটুকু খেয়ে নে বাবা, শরীর খারাপ হয়ে যাবে। না, বাবা আসলেই খাবো। বাবা আমাদের জন্য গরম ভাত আনবে। তোর বাবা আসতে যে এখনো অনেক দেরি। মুড়িটা খেয়ে নে বাবা। চোখের সামনে তোকে এভাবে দেখতে আমার একটুও ভালো লাগে না। তুমি বলো মা, কতদিন আর এই শুকনো মুড়ি খাওয়া যায়? মহাজনের বাড়িতে ওই গরম ভাত আর মাংস দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। আমি তো ছোট মানুষ, এত কিছু বুঝি, বলো মা।
আমার শরীরটা যদি একটু সুস্থ থাকতো তাহলে আজ তোকে এভাবে কষ্ট করতে হতো না। আমি মানুষের বাড়ি কাজ করে হলেও তোকে ভালো মন্দ খাওয়াতাম। তোর বাবা একা আর করে পারে না। জেদ করা ভালো না বাবা। আমার কিছু হয়ে গেলে তখন কি করবি বল? তোমার আবার কি হবে? তুমি সুস্থ হয়ে যাবে মা, তারপরে আমরা একসাথে গরম ভাত আর মাংস খাবো। লক্ষ্মী, রঘু ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, অনেকক্ষণ জেগেছিল, তোমার জন্য অপেক্ষা করছিল। ছেলেটা খালি পেটেই ঘুমিয়ে পড়েছে। আজ ক্ষেতের কি অবস্থা? কি বলবো লক্ষ্মী, আমাদের ক্ষেতে যত শাকের বীজ ফলিয়েছিলাম বৃষ্টিতে সব বীজ নষ্ট হয়ে গেছে, একটা গাছও হলো না। তাই মহাজনের কাছে গিয়েছিলাম, ওনার বাড়িতে যদি কোনো কাজ পাওয়া যায় বলল এই বৃষ্টিতে মাটি কাটবার কাজ বন্ধ। এখন কি করব বলো? তাহলে এখন কি হবে? ঘরে আর কিচ্ছু নেই। কালকে চালটুকু তো সকালেই শেষ। ছেলেটা বিকেল থেকে কিচ্ছু খায়নি, গরম ভাতের বায়না ধরে বসে আছে। গরম ভাত খাবে আমার ছেলে? এই বৃষ্টি না হলে আমার এত ক্ষতি হতো না গো, তাহলে আমরা খুব ভালোভাবে চলতে পারতাম। অত ভেঙে পড়ো না, উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। ভালো? কোনটা ভালো লক্ষ্মী? তোমার শরীর দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, তোমার চিকিৎসা করতে পারছি না, ছেলের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি না, মাথার উপরের চালটা দিয়ে জল পড়ে, এর মধ্যে ভালোটা কোথায়? এমন কথা বলতে নেই গো, তুমি তো চেষ্টা করছো। বৃষ্টি থেমে গেলে সব ঠিক হয়ে যাবে। কবে থামবে এই বৃষ্টি? যেন আমাদের কান্নার সাথে পাল্লা দিয়ে ঝরছে গো। ছেলেটাকে কি বলবো আমি যে আমার টাকা নেই, আমি আর পারছি না। বাবা হয়ে এসব বলতেই আমার লজ্জা করে। হাল ছেড়ো না গো, সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখো। তুমি কখনো হাল ছেড়ো না। একবার না পারিলে দেখো শতবার, এই কথাটা সব সময় মনে রাখবে। লক্ষ্মী, একমাত্র তুমি আমাকে সাহস জোগাতে পারো। তুমি না থাকলে যে আমার কি হবে? আমি যেভাবে হোক তোমাকে আগে সুস্থ করব, তারপর আবার সংসার আগের মতো হয়ে যাবে আবার। বাবা, ও বাবা, তুমি এসেছো বাবা? কিরে সোনা, কি হলো তোর? ঘুম থেকে উঠে পড়লি যে? খিদে পেয়েছে বাবা, পেটের ভেতরটা কেমন যেন করছে। আজকে সারাদিন কিছুই খাইনি। কেন খাসনি? মুড়ি ছিল তো, মুড়ি খাবি? আনবো? না বাবা, আমি গরম ভাত খাবো। আজকে আমার সাথে কি হয়েছে জানো? কি হয়েছে বাবা, বল আমাকে। আজকে আমি যখন মহাজনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, সেখানে অনেক বড় বড় হাঁড়ি করে মাংস ভাত রান্না করছিল। তাই আমি ঠাকুর মশাইয়ের কাছে দুমুঠো ভাত চেয়েছিলাম, উনি আমাকে দেয়নি, আমাকে অনেক বকা দিয়েছে। তুই আর ওখানে যাবি না, আমি সকাল হলেই তোর জন্য চাল নিয়ে আসবো, তারপর তোর মা তোকে গরম ভাত রেঁধে দেবে রে। সত্যি বলছো বাবা? বিয়ে বাড়ির মতো ভাত, সাদা নরম নরম আর গরম, কি মজা! কালকে বৃষ্টির মধ্যে গরম ভাত খাবো। হ্যাঁ বাবা, তার থেকেও ভালো ভাত খাওয়াবো তোকে। এখন ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়লে খিদেটাও ঘুমিয়ে পড়বে। তুমি কিন্তু কালকে আনবেই, আমি অপেক্ষা করব বাবা, ভুলে যেও না কিন্তু। আনবো রে বাবা, নিশ্চয়ই আনবো, কথা দিলাম। কালকে তুমি যখন আমার জন্য চাল আনবে, আমি মজা করে খেয়ে ওই ঠাকুর মশাইয়ের কাছে যাব, যে বলবো এই চালের থেকে অনেক ভালো চাল আমার বাবা আমার জন্য নিয়ে এসেছে, সেই চালের গরম ভাত খেতে খুব স্বাদ। আচ্ছা ঠিক আছে বলিস, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। কালকে তোকে তো সকাল সকাল উঠতে হবে, তাই না? ঠিক আছে বাবা। এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় বের হচ্ছ? একটু থেকে যাও। না লক্ষ্মী, আজকে আমাকে বের হতেই হবে, রঘুকে কথা দিয়েছি। এই বৃষ্টির কারণে তো চাষবাসও করতে পারবে না, আর সব কাজ বন্ধ। কোথায় যাবে? কার কাছে হাত পাতবে আবার?
জানি না, যেখানে হোক যাব, শহরে যাব, রিক্সা চালাবো, মাল বইবো, যা পাই তাই করব, কিন্তু আজকে খালি হাতে ফিরবো না। ছেলের কাছে মিথ্যেবাদী হতে পারবো না আমি, আর তোমাকেও সুস্থ হতে হবে। ও সব নিয়ে তুমি চিন্তা করো না, আমি রঘুকে ঠিক বুঝিয়ে দেব, তাহলে ও আর বায়না করবে না। তুমি এখন যেও না। আর কাল রাতের বৃষ্টিতে ভিজে তো তোমারও জ্বর এসে গেছে। কাল সারা রাত জ্বরে কাঁপছিলে। এভাবে দুজনে পড়ে থাকলে আমার ছেলেকে কে দেখবে? আমার যে অসুখ তা তো আর সারবার নয়। তুমি এসব কথা কেন বলছো? তোমারও কিছু হবে না, আমারও কিছু হবে না। এখন আমাকে যেতে দাও লক্ষ্মী। তোমার যে জ্বরে গা পুড়ে যাচ্ছে, তোমাকে আমি কিভাবে যেতে দিই বলো? এই শরীর দিয়ে কি হবে যদি ছেলের মুখের দিকে তাকাতে না পারি? আমার জ্বরের থেকে তোমাদের সুখে রাখা গুরুত্বপূর্ণ। তুমি চিন্তা করো না, আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করে ফিরবো। সাবধানে যেও। কোনো কাজ না পেলে তাড়াতাড়ি চলে এসো বাড়ি। আমি তোমার জন্য অপেক্ষা করব। হে উপরওয়ালা, তুমি আমার স্বামীকে সুস্থ রেখো। আমার ছেলেটা যেন সব সময় ভালো থাকে। আমি ওদেরকে বলতে পারছি না আমার ভেতরের কষ্ট। প্রতিদিন মনে হচ্ছে এই হয়তো মরে যাব। আমার কিছু হলে উপরওয়ালা, আমার ছেলেটাকে দেখে রেখো। আমাকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমি না থাকলে আমার ছেলেটা যে অনাথ হয়ে যাবে। মা, বাবা এখনো এলো না? এসে এসে পড়বে বাবা, তুই আর একটু অপেক্ষা কর। খুব খিদে পেয়েছে মা, তুমি উনুনটা ধরাও না। বাবা চাল নিয়ে এলেই তো রান্না রান্না করতে দেরি হয়ে যাবে। পাচ্ছি না রে সোনা, গায়ে একটুও জোর নেই, মাথাটা খুব ঘুরছে। তুই বরং এক কাজ কর, শম্ভু দাদার বাড়ি থেকে একটু আগুনের কাঠ নিয়ে আয়। আমি উনুনটা ধরানোর চেষ্টা করছি। আমি কোথাও যাব না, বাবা চাল আনবে, তারপর তুমি উনুন ধরাবে। বাবা বলেছে গরম ভাত খাওয়াবে, আমি বাবার জন্যই অপেক্ষা করব। মা, তুমি ঘুমিয়ে পড়লে বাবা কখন আসবে? দেখবে বাবা ঠিক চাল নিয়ে আসবে। তুমি আমাকে তারপর অনেকটা ভাত রেঁধে দেবে। আর কিচ্ছু চাই না আমার, ঠিক আছে মা? আমাকে তুমি ফেলে ঘুমিয়ে পড়লে মা, তুমি তাড়াতাড়ি ওঠো, বাবা একটু পরে চাল নিয়ে চলে আসবে। অনেকদিন গরম ভাত খাইনি, তুমি কিছুক্ষণ ঘুমিয়ে নাও, বাবা আসলে উঠে পড়বে। আমার যে খুব খিদে পেয়েছে, একবার ঠাকুর মশাইয়ের কাছে গেলে কেমন হয়, দেখি কিছু খেতে দেয় কিনা। বাহ, আজও তো খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে খাবারের। আজকে মনে হয় বউ ভাত হচ্ছে। ঠাকুর মশাই, তুই আবার এসেছিস? তোকে না কালকে বারণ করলাম এখানে ঘুরঘুর করতে, লজ্জা নাই রে তোর? এই আজকে শুধু একবার তুমি খেয়ে ফেলা ভাতটাও যদি থাকে, এঁটো হলেও হবে। আমার খুব খিদে পেয়েছে। মা অসুস্থ, বাড়িতে কিচ্ছু রান্না হয়নি আজকে। কৃপা করে কিছু খেতে দিন ঠাকুর মশাই। ফেলে দেওয়া ভাত? এখানে কি ভিকিরিদের আড্ডাখানা নাকি রে? এই বেরো বেরো, ভাগ এখান থেকে। মহাজন বাবু দেখলে আমার পিঠের চামড়া তুলে নেবে। আরে ওদিকে কি তাকাচ্ছিস? খেতে পাস না বলে এখন চুরি করবি নাকি রে? এক ফোঁটা ছেলে, এর মধ্যেই চুরি চামারি শিখেছিস? না ঠাকুর মশাই, আমি চুরি করতে আসিনি, আমি শুধু একটু খেতে এসেছি। আমাকে বাসি খাবার দিলেও হবে, আমি সব খেয়ে নেব। আমার উপর কৃপা করুন। ফের যদি এমুখো হয়েছিস তাহলে আমি কুকুর লেলিয়ে দেব। যা যা বলছি এখান থেকে। আজকে খেতে চেয়েছি বলে আমার সাথে এমন করলেন ঠাকুর মশাই। কারোর ফেলে দেওয়া খাবার আমি খেয়ে নিতাম, কিন্তু সেটাও দিলেন না। আপনার কি একটুও মায়া হয় না? হ্যাঁ, আমার কোনো মায়া নেই, বেরো এখান থেকে। এখন আমাকে কাজ করতে দে, যত সব। কে রে? এ কি যে গোপাল রে, তুই কাদার মধ্যে পড়ে আছিস কেন? কি হয়েছে তোর? কি বলবো শম্ভুদা, ওরা কপাল আমার, পারলাম না, আমি আর পারলাম না গো।
কি পারলি না? আরে এ কি, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, তুই আজকে শহরে গিয়েছিলিস? জ্বরের ঘোরে পড়ে থাকলে হবে দাদা, তাই শহরে গিয়েছিলাম। এক জায়গায় মাল বওয়ার কাজ পেয়েছিলাম, কিন্তু কাদার কারণে পা পিছলে পড়ে গেলাম। পায়ে ভীষণ ব্যথা পেয়েছি, তাই হয়তো মচকে গেছে, আর হাঁটতে পারছিলাম না। মালিক দুটো গালাগাল দিয়ে তাড়িয়ে দিল। এমন তো হয় ভাই, রে এতে তোর দোষ কি? দোষ আমার নয়। আমি আমার ছেলেকে কথা দিয়েছিলাম শম্ভুদা, বলেছিলাম আজকে ওকে গরম ভাত খাওয়াবো। একজন বাবা হয়ে ছেলের একটা সামান্য শখ পূরণ করতে পারলাম না দাদা। আরে মন শক্ত কর, চল চল বাড়ি চল, আর রঘু আর লক্ষ্মী তোর জন্য বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। বাবা তুমি এসেছো, আমার গরম ভাত এনেছো? কি হলো বাবা, কথা বলছো না কেন? ভাত কই? তুমিও কোনো কথা বলছো না, বিকেল থেকে মাও আমার সাথে কোনো কথা বলছে না। তোমরা কি দুজনে আমার উপর রাগ করে আছো? তোর মা কথা বলছে না মানে? কেন কথা বলবে না কেন তোর সাথে? হ্যাঁ, দেখো না বাবা, সেই দুপুর বেলা ঘুমিয়েছে আমার সাথে কথা বলতে বলতে, এখনো ঘুম থেকে উঠলো না। আমি কি এভাবে একা একা থাকতে পারি বলো? বিকেল থেকে ঘুমিয়ে আছে? লক্ষ্মী, লক্ষ্মী তোমার কি হয়েছে? তুমি ঘুমিয়ে আছো কেন? লক্ষ্মী, তুমি আমাকে এভাবে একা করে দিয়ে কেন চলে গেলে? আমি এখন কিভাবে থাকবো? ছেলেটাকে অনাথ বানিয়ে দিয়ে চলে গেলে লক্ষ্মী। বাবা তুমি কাঁদছো কেন? কি হয়েছে মায়ের? বলো না বাবা, কি হয়েছে মায়ের? রঘু বাবা, তোর মা আর বেঁচে নাই রে। আমাদের দুজনকে একা করে দিয়ে চলে গেছে। আমি তোর মাকে বাঁচাতে পারলাম না। লক্ষ্মী, কেন তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে? এটা তুমি মিথ্যে কথা বলছো বাবা, মা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। দেখো মা আমাদের সাথে মজা করছে, আর তুমি ঘুমিয়ে দেখো না মা। আমি বুঝতে পারছি তুমি আমার সাথে মজা করছো, এখন তাড়াতাড়ি উঠে পড়ো মা। দেখো না বাবা, বাবা আমাদের জন্য খাবার এনেছে। তোমার কষ্ট লাগছে না আমাদের কান্না দেখে? এখন উঠে পড়ো না মা। তোর মা আর কখনো উঠবে না রে। সারা জীবনের জন্য আমাদের ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে গেছে। এটা হতে পারে না মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি তোমাকে আর বিরক্ত করব না, না গিয়ে দেখতে পারবো, কিন্তু তুমি ফিরে এসো মা। ওগো, তুমি এসে পড়েছো? সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ হলো? লক্ষ্মী মারা গেছে। এটা কি বলছো তুমি? আমার তো বিশ্বাস হচ্ছে না। এই আমি নিজের চোখে দেখে এসেছি। লক্ষ্মীর ওই মৃতদেহ কত কষ্ট সহ্য করেছে, শেষমেশ মারা গেল। হে উপরওয়ালা, রঘু তো একেবারে অনাথ হয়ে গেল। কত ছোট একটা বাচ্চা, এই ছোট বয়সে মা হারা হয়ে গেল। গোপালের অবস্থা ভালো না, সবাই না খেয়ে দে আধ পেটা খেয়ে বেঁচে আছে। এখন বাচ্চাটার কি হবে গো? কি হবে জানি না গো। আমাদের অবস্থা যদি ভালো থাকতো আমি তাদের সাহায্য করতাম, কিন্তু আমরাও তো একই অবস্থায় আছি। বৃষ্টির কারণে সব কাজ বন্ধ। গোপাল ভাইয়ের অবস্থা দেখে আসলাম, লক্ষ্মী মরার শোকে সেও মরা মানুষের মতো হয়ে গেছে। আমাকে কিছু একটা করতেই হবে। তা ছেলের জন্য কিছু আনতে পারিনি, আজও সবাই না খেয়ে থাকবে। আচ্ছা শোনো না, শুনেছি মহাজনের বাড়িতে এই 3 দিন ধরে সেই বিরাট আকারে অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে অনেক খাবার নষ্ট হয়েছে, মহাজন অনেক খাবার ফেলে দিয়েছে, কিন্তু কাউকে খেতে দেয়নি। তুমি একটু হরিপদ ঠাকুরের সাথে কথা বলে দেখো, যদি সে তোমাকে কিছু খাবার দেয়। উনি খুব খারাপ মানুষ, তারপরও তুমি যখন বলছো আমি ওনার সাথে কথা বলে দেখছি। ঠাকুর মশাই, একটা কথা বলতে এসেছিলাম তো। কি ব্যাপার? কি এখন তো সব শেষ? ওই যে ছেলেটা রঘু দুপুরে এসেছিল আপনার কাছে। ও, ওই ছেঁড়াটা বড্ড জ্বালাতন করছিল।
কিছু মনে করবেন না ঠাকুর মশাই, ওর বাবা গোপাল দিনমজুর, দুদিন ধরে কাজ নেই, ঘরে একটা চালের দানাও নেই। আজকে তার মা মারা গেছে, ছেলেটা দুদিন ধরে না খেয়ে আছে। ওর মা আজকে না খেতে পেয়ে মারা গেছে। অনেক দিন যাবৎ জ্বরে ভুগছিল। ওর বাবার শরীরটাও এতটা ভালো নয়, ওর বাবাও কোনো কাজ করতে পারছে না। এই দৃশ্যটা সহ্য করতে পারলাম না ঠাকুর মশাই। আর ছেলেটা সারাদিন ঘুরেছে খাওয়ার জন্য। যদি কারোর ফেলে দেওয়া খাবার থাকে আমাকে দিন, ওপরওয়ালা আপনার মঙ্গল করবে। দাঁড়ান দাঁড়ান, মহাজন বাবু তো চলে গেছে, ডেচকিতে অনেক ভাত আর ডাল রয়ে গেছে, এটা তো কালকে সকালে নষ্ট হবেই। এটা 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 নিয়ে যাও, ছেলেটার কথা শুনে অনেক কষ্ট লাগলো। নাও, এটা নিয়ে যাও, আর যদি কখনো খাবার লাগে আমাকে বলবে। খাবার যা বেঁচে থাকবে আমি সব তোমাকে দিয়ে দেব, কাউকে কিন্তু বলবে না এই খাবারগুলো দিয়েছি। মহাজন বাবু যদি জানতে পারে আমি তোমাকে খাবারগুলো দিয়েছি তাহলে আমার চাকরিটা থাকবে না। আপনার মঙ্গল হোক ঠাকুর মশাই, আপনি আজকে ওদের বাঁচালেন। গোপাল, কোথায় তুই? শম্ভুদা, দেখো না আমার লক্ষ্মী আর নেই। আমি জানি রে গোপাল, আমি সব শুনেছি। এই দেখ, রাস্তায় পেলাম রে, মহাজন বাড়ির কেউ আগে ফেলে দিয়ে গেছিল। গরমই আছে, নে রঘুকে খেতে দে। নে বাবা, খা, গরম ভাত খা। আমি আর গরম ভাত খাবো না বাবা। নে বাবা, খেয়ে নে, তোকে আমার দিব্যি, তুই যদি না খাস আমিও মারা যাব। আচ্ছা বাবা, দাও, আমি খাবো। মা, তুমি খাবে না? খুব স্বাদ, অনেকদিন পর গরম গরম ভাত আর ডাল খাচ্ছি মা। তোর মা খাবে না রে, তুই খা বাবা, তুই খা।